একজন ভারতবাসী হিসেবে ভারতের মাটিতে জন্মগ্রহণ করে তুমি কতটা খুশি? আমি অনেক খুশি কারণ ভারতবাসী হিসাবে জন্মগ্রহণ করাটা এটা মানে একটা খুব গুড লাকের ব্যাপার। প্রত্যেকটা দেশই আছে, কিন্তু আমরা ভারতের মতো কোনো দেশ তুমি দেখতে না যে প্রত্যেকটা সম্প্রদায়ের আমরা যেরকমভাবে ট্রিট করতেছি, হিন্দুকো, মুসলমানকো, খ্রিস্টানকো, আমরা কারোর মধ্যে ভেদাভেদ করতেছি না। কিন্তু অন্যান্য দেশটিমিতে দেখো প্রত্যেকটা জিনিস লইয়া ইস্যু ক্রিয়েট হইতেছে। এই তুলনায় তো আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ হওয়ারই কথা। আমি ভারতবাসী হিসাবে আমি অনেক নিজের উপর প্রাউড ফিল করি, কারণ আমাদের ভারত এমন একটা দেশ যেটার মধ্যে কোনো কিছুর অভাব নেই। আমরা ভারতের ফার্স্ট অফ অল আমরা অনেকগুলো জাতি সম্প্রদায়ের কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে একসাথে থাকছি মিলেমিশে। সেই জন্য আমরা নিজেকে প্রাউড ফিল করি যে আমরা সকলকে নিয়ে আমরা একটা ভারত। তো বাইরের কি এমন কোনো মানে আফসোস আছে নি যে যদি হয়তো বা আমি বাংলাদেশ বা পাকিস্তান বা অস্ট্রেলিয়া বা আমেরিকা এমন দেশে যদি আমি জন্মগ্রহণ করতাম হয়তো বা এখন থেকে আরও ভালো থাকতাম? না, এই ব্যাপারে কোনো আফসোস নেই। ভারত হচ্ছে মাতৃভূমি, ভারতের জন্য আমরা জান দিতে রাজি। যদি ভারতবর্ষ ছাড়া অন্য জায়গা আমি যদি চাই নেক্সট যদি কোনো জন্ম থাকে ভারতবর্ষে যাই। তো ভারতবর্ষে আসলে মানে কি সবচেয়ে বেশি ভালো লাগে? তো ভারতের কি ভালো লাগে? কালচার, পরিস্থিতি, কালচার, লোকজন। ভাই ভারতবর্ষের মানুষ মিলে চলতে পারে, হিন্দু হোক মুসলিম, যে কোনো ধর্ম মিলে চলতে পারে। আমাদের ভারতবর্ষ হচ্ছে না কেন? এটা বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, ভারতে কেন হয় না? সব জায়গায় মিল নেই। আচ্ছা, তোমার কি মানে এমন কোনো আফসোস হয় যে বাংলাদেশ বা পাকিস্তান বা অস্ট্রেলিয়া বা আমেরিকা হয়তো বা এইসব দেশে জন্মগ্রহণ করলে হয়তো বা জীবনটা আরও সুন্দরভাবে কাটতো বা আরও ভালো কাটতো, এমন কোনো আফসোস? না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। কারণ দেখো তুমি যখন যে পজিশনে আসো ওইটাই তোমার লেগা বেস্ট। তোমার প্রত্যেক দিন তুমি যে ঠিকভাবে আসো সব কিছুর লেগেই তোমার মানে একটা থ্যাঙ্কফুল থাকা দরকার। তো আমার কাছে মনে হইতেছে না যে আমি যদি বাংলাদেশে থাকতাম আমার বাংলাদেশ নিয়ে একটা ওপিনিয়ন থাকলো না যে আমার দেশ ভালো। আমি এখন ভারতে আছি, ভারতে, এর মানে এটা না যে কোনো দেশ খারাপ। প্রত্যেকটা দেশই উন্নত হইতেছে তার মতো কইরা। আমাদের ইন্ডিয়াও যেরকম উন্নত হইতেছে বাংলাদেশও নিশ্চয়ই একদিন হইব। অক্ষণ তার সিচুয়েশনটা খুব খারাপ, এটা ঠিক আছে, বাইরের দেশটি হইব। তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে কোনো আমি ইন্ডিয়াতে হয়েছে দেখে আমার খুব লাগতেছে, আমার মনে হয় না এটা। এটা হচ্ছে তোমার মানে তোমার নিজের দেশের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা, মানে তুমি এটা কইতেছো। বাট তুমি একটা ভারত মানে আমি যদি অ্যাভারেজ অন্যান্য দেশের লোক তুলনা করি ভারতবর্ষ কিন্তু মানে বর্তমান সময়ে কিন্তু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, তো তোমার মানে এমন কোনো আফসোস হয়েছে যে মানে ইউরোপের কান্ট্রিগুলি যেমন জাপান টাপান যদি ওইসব দেশে থাকতাম তাহলে হয়তো বা আরও মানে ভালোভাবে আরও সুন্দরভাবে কাটাতে? আফসোসের তো এখানে কিছু নাই না, সব দেশই যার যার মতো করে সেরা স্বাধীন। আমরা এখানে বড় হয়েছি, তো আমরা চাবো যে আমরা দেশে থাকি আর সেটাই যতটা ডেভেলপমেন্ট পসিবল অতটা হইব। তুমি যদি হ্যাপি থাকতে পারো তুমি সব জায়গাতেই হ্যাপি থাকবা, এখানে থাকলেও তুমি হ্যাপি থাকবা, বাইরে গেলেও তুমি হ্যাপি থাকবা। বাট তুমি যদি হ্যাপি কেমনে থাকতে লাগে সেটাই যদি না জানো তুমি কোনো জায়গাতে গিয়ে আসো আলটিমেটলি। বললাম না, ভারত হচ্ছে এমন একটা দেশ যেটার মধ্যে কোনো কিছুর কমই নেই। তো ভারতের মানে তোমার কাছে সবচেয়ে মানে ভারতের কি ভালো লাগে? ভারতের মধ্যে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের ধর্মের জাতিগুলো আছে সবাই যে একত্রে বাস করে, এটা হচ্ছে আমাদের ভারতের স্পেশালিটি। একটাই প্রবলেম যে মানুষ মনে করে যে এখান থেকে চেঞ্জ করে আমি আরেকটা জায়গাতে যাইতেছি, ওইখানে আমি বেটার অপশন পাইমু। তুমি তোমার কাছে যে জিনিসটা বেস্ট আছে ওইটাতে তুমি তোমার জায়গাতে কাজে লাগাও না। তুমি যদি সইরা যাও গা তাহলে তো ওইটার কোনো মানে হইতেছে না। নলেজ গেইন করবার লেগা আদার কান্ট্রিতে যাইতেছো, যাও, এখান থেকে তুমি যা শিখছো কিছুটা ইনপুট নিজের কান্ট্রিতেও মানে তুমি দাও। অন্য দেশের তুলনায় কিন্তু আমার ভারতের কালচার কিন্তু অনেক ভালো, বা আরও অনেক দেশ আছে যারা আমরা ভারতের কালচার কিন্তু অনুকরণ করে দেখে শিখছে, মানে এটা আসলে কেমন লাগে? হ্যাঁ, এটা তো একটা তো আমরা প্রাউড ফিল করা দরকার যে ভারত থেকে অন্য দেশে তারা কিছু শিখছে। এমনকি আমি এটাও দেখি যে আমেরিকা, নিউজিল্যান্ড ওদের মানুষরা মানে এই আমরা যে ট্রেডিশনাল কালচারগুলি সেগুলি এখন ফলো করছে।